আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো আজকে তোমাদের ফার্মের মুরগি রেডিমেড মশলা দিয়ে ভিন্ন স্বাদে করে দেখাবো। তো চলো কথা না বেড়ে শুরু করি। প্রথমে একটি কড়াই বসিয়ে দিব। কড়াইটি গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। লবণ দেওয়াতে এখানে আলুগুলো নিচে লেগে যাবে না। তোমরা যে কোনো নতুন কড়াইতে লবণ দিয়ে কোনো কিছু ভাজবে, কিছু লাগবে না। তো এখন আমি আলুগুলো দিয়ে দিব। এরপর সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তোমরা যারা ফার্মের মুরগি পছন্দ করো না, এভাবে ট্রাই করে দেখতে পারো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখন উঠিয়ে নেব। আলুগুলো উঠে এখন আমি একই তেলে 4 থেকে 5টি রসুন ভেজে নেব। তো তোমরা এটা স্কিপ করতে পারো, তবে রসুনগুলো দিলে একটা এক্সট্রা স্মেল আসে। তোমাদের ইচ্ছা, দিতে পারো নাও পারো। রসুনগুলো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নেব। এখন একই তেলে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দেবো। ফার্মের মুরগিতে একটু পেঁয়াজ বেশি লাগে, তোমরা পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করো। এখানে 2টি তেজপাতা এবং দারচিনি দিয়ে দিব। পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নিব। তো পেঁয়াজটা দেখো এখন লালচে হয়ে গেছে। এখন এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা ব্লেন্ডার করে দিয়ে দিব। জিরা বাটা দিয়ে দিব। এখন এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ একটু বেশি মরিচের গুঁড়া এবং রেডিমেড যে রাঁধুনি মশলাটা আছে মুরগির, সেটা কিছুটা দিয়ে দিব। এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাগুলো কষাতে কষাতে উপরে যখন তেল উঠে আসবে, তখন আমরা বুঝে নেব মশলা কষানো হয়ে গেছে। তো কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে মুরগিগুলো দিয়ে দিব। এর সাথে আগে ভেজে রাখা আলু এবং রসুন এগুলো দিয়ে দিব। এখন মাংসগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। ফার্মের মুরগি যত ভালোভাবে কষাবে তত মজা। তো এইভাবে আমরা 10 থেকে 15 মিনিট কষিয়ে নেব। ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রেখে রেখে আমরা কষিয়ে নেব। এভাবে আমরা কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে কষিয়ে নেব। মাংস যতক্ষণ ধরে কষিয়ে নেবে তত স্বাদ বাড়বে। আমরা কিছুক্ষণ ঢাকনা দিয়ে 5-6 মিনিট পর ঢাকনা খুলে নেব। এখন কিছুটা নেড়েচেড়ে মাংসের ঝোল দিয়ে দিব। তো তোমরা এখানে মাংস অনুযায়ী পরিমাণ মতো পানি দিয়ে দিবে। তো এখানে আমি 1 গ্লাস এবং হাফ গ্লাস পানি দিয়ে দিয়েছি। তো কিছু নাড়াচাড়া করে দিয়ে আমি উপর থেকে রাঁধুনি মশলাটা আবার কিছুটা দিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা খুলে নেব। ঝোলটা তোমরা ইচ্ছে অনুযায়ী রাখবে। আমি এতটুকু রেখেছি। দেখো মাংসটা, আমার গ্রেভিটা কত সুন্দর হয়েছে। তো তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো, আশা করি অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবে, একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।